দুজন লোকে ডিউটি করতে পারেনি একজন লোক হসপিটালে কন্টিনিউ ডিউটি করবো আরেকজন ইতানে বইয়া চেম্বারে বইয়া বইয়া নতুন সিদ্ধান্ত নিতে এবার কিশোর স্যারের কই নিবেন কিশোর স্যারের মতো আরো 2 ডাক্তার এখানে দিয়ে আপনারা এবার আপনারা কিশোর ভূমিকার মানে ডেপুটেশন উইথড্র এটা পাইছেন সেখানে এবার আপনারা কথা আছে এই মহাসির সরানোর দায়িত্ব ঠিক আছে তো আর কিছু থাকলে সেটা সেটার ব্যাপারে দেখেন আপনি কথা কই আমি কথা ভালো কাজে ফলাফল সম্মানের সহিত নিয়ে যাচ্ছেন ডক্টর কিশোর ভূমিককে। আমরা যে কানেরে বদলি করা হয়েছে এবং এটা অনাকাঙ্ক্ষিত বিষয় আমরা নতুন বাজার বাসীর লেগে এবং খুব দুঃখজনক বিষয়। এই কারণে আমাদের নতুন বাজার গ্রামীণ হাসপাতালে ডাক্তার প্রয়োজন 5 জন, সেখানে রয়েছে 3 জন। তার মধ্যে আমরা যার হাত ধরে মানে স্বতঃস্ফূর্ততা অনুভব করি, গ্রামবাসীর একটা মানে মনের মধ্যে প্রেরণা খুঁজা পায় এবং আস্থা খুঁজা পায় যে কিশোর ভৌমিক স্যার কানেরেই বদলি করে দিতে আছে। তাহলে আমরা যে নতুন বাজার বাসী তো একটা মানে কি কইতাম মানে আস্থাহীন হয়ে যাবো এবং মানে মনের মধ্যে সেই বিশ্বাসটা হারাই যাবো। আর মনের বিশ্বাস যখন হারাই যায় আর কি, তখন মানুষ এমনিতেই অসুস্থ এবং বিকলাঙ্গ হয়ে যায়। যার পরিপ্রেক্ষিতে আমরা নতুন বাজারবাসীর সবার মানসিক শান্তি এবং স্বাস্থ্য পরিষেবা আরও উন্নত এবং স্বাস্থ্য উন্নতির স্বার্থে এবং প্রতিটা মানুষের মন মানসিকতা আরও মজবুত হওয়ার স্বার্থে, বিশেষ করে রোগীরা, বৃদ্ধরা, মারা, বোনরা, আমরা সবাই দাবিদার যে কিশোর ভৌমিক স্যারের কোনো অবস্থাতে এখান থেকে বদলি করা যেত না এবং তাইনের যে 2 হাত তাইনের শক্ত করার লেগে আরও 5 জন মানে ডাক্তার আমরা এই নতুন বাজার গ্রামীণ হাসপাতালে একান্ত প্রয়োজন এবং কিশোর স্যারের কোনো অবস্থাকে আমরা ছাড়তে রাজি না। প্রয়োজন বলতে আমরা দীর্ঘতম আমরা আরও পদবরোধ করব। তাইনের এই বদলি এখনই রুখতে হইব। আমরা নতুন বাজারের স্বার্থে আমরা এই নতুন বাজার গ্রামবাসীর স্বার্থে আমরা এটা চাই। আর সবচেয়ে বড় কথা হলো এখানে গাইনো স্পেশালিস্ট নাই, চাইল্ড স্পেশালিস্ট নাই, এটা একান্ত প্রয়োজন। মানে অতি তাড়াতাড়ি প্রশাসন যেন সব দিকে আমরা যেন এইদিকে দৃষ্টি নজর কাড়ে এবং আমাদের নতুন বাজারের যে স্বাস্থ্য পরিষেবা আছে তার জন্য আগামী দিনে আরও বলিষ্ঠ হয়। এই জন্য সবাই আমার অনুরোধ থাকবে। কোন জায়গাতে আপনি পদমর্ত করছেন? কোন জায়গাতে পদমর্ত করছেন? আমরা কথা বলে নেব। এখানে হয়ে ওইখানে এখানে চিকিৎসা করতেন, তারপরে অন্যত্র চলে যেতেন। তো এখানে ঘোড়াকাপ্পা, রৈশাবাড়ি থেকে পাহাড়পুর, পূর্ব দলুমাছ,
চেলাগাং সমগ্র এরিয়ার জনগণ খুব নির্ভরযোগ্য হসপিটাল ছিল। এই হসপিটালের এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এইখানে এই একটা মহকুমার হসপিটাল থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে নতুন বাজার গ্রামীণ হাসপাতাল। আপনারা জানলে খুশি হবেন, এই হসপিটালের মধ্যে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে চিকিৎসা হয়ে ঘরে ফিরে যায়। তারপরে সেইখানে দাবি, এই এলাকার মানুষের দাবি, প্রাণের দাবি, একটা শিশু বিশেষজ্ঞ ডক্টর দিতে হবে এবং একটি মহিলা বিশেষজ্ঞ ডাক্তার দিতে হবে। কিন্তু এখন পর্যন্ত নিউজ ছাড়া আগ পর্যন্ত এখন পর্যন্ত দপ্তর এবং সরকারের কোনো দায়িত্বপূর্ণ ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না। তার উপর এখানে যেই ডাক্তাররা এখানে মানুষের সাথে এবং হসপিটালের কর্মীদের সাথে মনে প্রাণে মিলিয়ে এবং মানুষের পাশে এসে দাঁড়িয়ে যারা চিকিৎসা করতে যায়, কিছুদিন চিকিৎসা করলে পরে ফট করে এখান থেকে নিয়ে যায়। ঘটনাটা কি বলবেন ডক্টর কিশোর ভূমিকের দাবির সম্পর্কে, বদলি সম্পর্কে কি বলবেন, এবং এখানকার নতুন বাজার গ্রামীণ হাসপাতালে শিশু এবং মহিলা বিশেষজ্ঞ ডাক্তার দিতে গিয়ে আপনারা কি প্রতিশ্রুতি দিবেন, যদি আপনি মহকুমার একজন চিকিৎসক আধিকারিক হিসাবে আপনি কি বলবেন? আজকে নতুন বাজার যে রাস্তা অবরোধের যে দাবি ছিল, তো আমি এখানে আসার পর দেখলাম যে তাদের মূলত স্বাস্থ্য দপ্তরের পক্ষে দুটা দাবি ছিল। একটা দাবি, প্রথম দাবি যেটা ছিল ডক্টর কিশোর ভূমিকের ডেপুটেশনের যে অর্ডারটা ছিল সেটা প্রত্যাহার করার জন্য, তো সেটা প্রত্যাহার অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, তো সেই দাবিটা নিষ্পত্তি হয়ে গেল। তো তারা এটা কি স্যার টোটালি হয়ে সেটা ডেপুটেশনের মানে অর্ডারটা টোটালি ক্যান্সেল হয়েছে? অর্ডার ক্যান্সেল, সেটা তারা যারা দাবি জানিয়েছিল লোকাল প্রতিনিধি তারাও মেনে নিল। ঠিক আছে, আমরা আন্দোলনকারীদের পক্ষ থেকে আপনার সহ আপনাদের দপ্তরের সমস্ত কালকে ধন্যবাদ জানাচ্ছি এই দাবিটার জন্য। পরবর্তী আরেকটি গুরুত্বপূর্ণ দাবি সম্পর্কে আরেকটা দাবি ছিল যে শিশু ডাক্তার এবং গাইনির ডাক্তার যেন দেওয়া হয়। তো সেটার জন্য আমি আন্দোলনকারী বা যারা ডেপুটেশনে ছিল তাদেরকে আবেদন করলাম যে তারা যেন লিখিতভাবে আমাকে চিঠিটা দেয়, আমি দপ্তরের কাছে সেটা পাঠাবো যেন স্থায়ীভাবে ডাক্তার দেওয়া হয়, শিশু ডাক্তার এবং গাইনি ডাক্তার। আর এর মধ্যে শিশু ডাক্তার এবং গাইনি ডাক্তার 2 সপ্তাহ পর 15 দিন পর পর ওপিডি করবে রোটেশন ওয়াইজ, সেটা আমি এনশিওর করে গেলাম। ধন্যবাদ। সেটাতে তারা লোকাল যারা ছিল সবাই মানলো, সেটা মানে এগ্রি করলো। তো তারা নিজের দাবিও প্রত্যাহার করলো, মানে যে অবরোধ ছিল সেটাও প্রত্যাহার করলো। ধন্যবাদ। কাইন্ডলি আপনার নাম? আমি ডক্টর প্রসেনজিৎ সরকার, এসডিও মোহাম্মদ।